তো কাহাপ আর রুষা চলে আসছে পড়ালেখা থুয়ে নদীর ধারে। তো আমি ওই লাঠি নিয়ে চলে আসছি। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আমি দুপুরে দেখেন একটা মাছ ভাজছি, আর মাছ দিয়ে শাক দিয়ে পোড়া পোড়া করছি, রাইস কুকারে ভাত দিচ্ছি। তো এদিকে রুষা আর কাহাপকে বলছি দুজনে বই নিয়ে বসো। তো আমি তো ভাবছি দুইজনে বই নিয়ে পড়তেছে, তো আইসে দেখি কোনো পড়ালেখা নাই, দুইজনের একজনও নাই। বই খাতা যেথায় যেটা ছিল সেটা ফেলাইয়া চলে গেছে, কোথায় তালাশ করে পাইতেছি না। তো ঘরে এখন তালা দিয়ে আমি ওদের দুজনের তালাশ করতে যাব। তো ঘরটা তালা দিয়ে দুজনকে তালাশ করতে যেয়ে দেখি দুজনে নদীর পাড়ে চলে গেছে, মানে শব্দ পাইতেছি যে নদীর পাড়ে। তো ডাক দিতেছি, সারাও দিতেছে না। তো আজকে লাঠি নিয়ে মারা হবে দুটোরে, যে পড়ালেখা থুয়ে কিসের জন্য নদীতে নামছে মাছ ধরার জন্য। এদিকে কিন্তু ওদের তো পরীক্ষা। তো দেখেন লাঠি একটা টোকাই নিয়ে গেছে, তাও মনে করেন যে নদীর ধারে তালাশ করে কোথাও পাইতেছি না। তারপরে যাই দেখি নদীর ধারে সে মাছ ধরে, আর তার কথা বললো শোনো না। তো এদিকে দেখেন আমি যেটা যাইতেছি, এটা কিন্তু আমাদের চাল কুমড়া গাছ। তো ভালোই কিছু চাল কুমড়া ধরছে গাছটায়। তো চলে আসলাম সেই লাঠি নিয়ে নদীর পাড়ে, এসে দেখি তো সে কি কাণ্ড, রুষা আরও দুই তিনজন মিলে কাহাপ মাছ ধরতেছে সেই গোলা পানিতে। অবশ্য মাছ কিন্তু এখন ছোটো ছোটো চিংড়ি মাছ পাওয়া যায়, কিন্তু পড়ালেখা থুয়ে মাছ ধরবে কিসের জন্য? তো পড়ালেখা থুয়ে দেখেন মাছ ধরতে চলে আসছে নদীর পাড়ে গোসল করার জন্য। তো এই যে লাঠি দিয়ে এত মায়ের ভয় দেখাইতেছে, তাও দুজনের একজন উঠতেছে না, সে মাছ ধরতেইছে। তো এত যে বেশি কথা বলতেছে তাও শুনতেছে না। তো এখন আমি নামতে চাইতেছি, যখন তোরা কথা শোনে না, তো আমি এখন নামবো পানিতে। তো আমার কথাও শুনতেছে না দুজনের একজনও। এই যে এত ডাকাডাকি করতেছি, দুজনের একজনও শুনতেছে না। তো থেকে কিন্তু খেলার সাথে রুষা কয়জন পাইছে দেখেন, 5-6 জন। তো 5-6 জনের দুই তিনজন উঠে গেছে আমার হাতে লাঠি দেখে, কিন্তু এই রুষা কাহাপ আর একটা খেলার সাথে এই দুই তিনজন একজন উঠতেছে না। তো একজন উঠতেছে আর একজন নামতেছে, তো ভয় কেউ পাইতেছে না। তো আমি যখন পানিতে নামা ধরছি লাঠিটা নিয়ে, তখন রুষা কিন্তু আমার দিকে আগে আসছে, যে আম্মু আমাকে মাইরো না, আমি আসতেছি। তো দেখেন কথা, কাহাব কিন্তু মোটো কথা শুনতেছে না, আর রুষা হাসতেছে, ভাবছে কি আম্মু কিছু বলবে নালে। তো এই যে লাঠি নিয়ে এত ডাকাডাকি, এই সারা দেয়, ওঠে একবার ভয়তে আবার পানিতে নেমে নেমে যায়। তো এই যে বলতেছি যে ওঠো, উঠতেই আসে না। তো এরপরে রুষাকে ডাক দেবো, রুষা কিন্তু দেখেন ভয় ভয়ে আমার সামনে আসতেছে। তো আসলে মারবো না, কারণ এই জন্য যে ওদেরও খেলার প্রয়োজন আছে, কিন্তু যেহেতু নদীটা ভরা ভরা পানি, সেহেতু ছোটো বাচ্চারা যেহেতু সাঁতার না জানে না, তো বড় লোক কেউ নাই ও নদীতে গোসল করতে, একা একা আসছে, এটা কিন্তু ঠিক নেই। কারণ বাচ্চাদের চারুমরা যেহেতু পানি, এদের ঠিক রাখতে হবে, আর এদের খেয়াল রাখতে হবে যাতে এরা নদীতে একা একা গোসল করতে না আসে। তো আজকে আমি অবাক কাণ্ড হয়ে গেছি, কারণ রুষার কাপ কিন্তু কখনো একা একা ওঠে না, নামে না মানে পানিতে। তো আজকে কিন্তু দুই ভাই বোন আমাকে না জিজ্ঞেস করে পানিতে নেমে গেছে। তো যখন আমি লাঠি নিয়ে পানিতে নামা শুরু করছি, তখনই রুষা কাপ দূরে চলে গেছে আর রুষা উপরে উঠতেছে। তো শাসন বাচ্চাদের ভালোবাসতে হবে, শাসনও করতে হবে, কারণ এখন যদি শাসন না করি বড় হলে কথা শুনবে না। তো সব বাপ মাই চায় তার সন্তানরা ভালো হোক, ভালো থাকুক, ভালো ব্যবহার করুক। শুধু পড়ালেখা হলেই চলবে না, তাদের ব্যবহারটাও দেখতে, ব্যবহারের শিক্ষাটাও দিতে হবে। তো যাই হোক, যে আমি নদীতে কিন্তু অলরেডি অনেক পানিতে নেমে গেছি। তো তারপরে দুজনের একজনে কিন্তু উঠতেছে না। তো পানিতে কিন্তু আমি অনেক দিন পরে নামছি, তো আমারও কিন্তু অনেক আনন্দ লাগতেছে, কিন্তু সে আনন্দটা কিন্তু আমি উপভোগ করতে পারতেছি না। কারণ আমি যদি এই পানিতে নেমে যাই, তো রুষা কাহাবো আরও হয়ে যাবে যে আমার আম্মু তো পানিতে নেমে গোসল করতেছে, আমরা আরও গোসল করি। তো এই পানিতে গোসল করলে কিন্তু শরীরটাও ভালো থাকবে না, কারণ যেহেতু পানিটা নোংরা হয়ে গেছে। তো বোঝে না, দেখেন রুষাকে ধাওয়া দিয়েছি, তো রুষা তো ওদিকেই পলাইতেছে। তো তারপর ডাইকে কাছে আনলাম, যে মাছ ধরার জন্য কিসের জন্য নদীর পাড়ে আসছো? এটা তো তোমার ঠিক না, আর তোমরা দুই ভাই বোনকে এখন কেন বলে আসো নাই যে নদীতে গোসল করতে যাবা? তো এই যে চারিদিকে পানি, আপনারা বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন যাতে বাচ্চারা একা একা পানিতে না নামে গোসল করার জন্য। তো রুষা কাপ কিন্তু ভালোই কিছু মাছ ধরছে, মানে কিছু চিংড়ি মাছ, কিছু কাচকির গুড়ি মাছ ধরছে। তো আমি এতে খুশি না যে মাছ ধরছে, কারণ বিপদ বলে কেউ আসে না, যে ছোটো বাচ্চারা সাঁতার জানে না কিসের জন্য একা একা পানিতে নেমে মাছ ধরবে। তো মাছগুলো দেখে কিন্তু আমার ভালোই লাগছে, যে ছোট ছোট মাছ হয়তো আরও 1 ঘন্টা থাকলে আরও কিছু মাছ ধরতে পারতো। তো আমি এখন ওদের দুজনকে নিয়ে যাব নদীর ধার থেকে। তো দেখেন এই যে সেই মাছ। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।